আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু হয় না। আর আল্লাহ নিজে বলছেন আমার রহমতটা মুহসিন বান্দাদের কাছেই আছে। তো মুহসিন কারা? যারা ন্যায় পরায়ণ। মুহসিন কারা? যারা সৎ। মুহসিন কারা? যাদের ভিতরে সততা আছে। মুহসিন কারা? যারা মানুষের জন্য মায়া করে। মুহসিন কারা? যারা নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়। মুহসিন কারা? যে অন্যের দোষকে গোপন রাখে। মুহসিন কারা? যারা অন্যকে ক্ষমা করে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য। মুহসিন কারা? যারা নিজে কান্না করলো মানুষের মুখে হাসি ফুটায়। আর আল্লাহ বলছেন আমার রহমত সেই সমস্ত বান্দাদের কাছেই আছে। তো রবের রহমত যার কাছেই থাকবে সেই তো ওলি হবে। আর ওলি কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রত্যেকটা স্বামী স্ত্রীর দিকে, স্ত্রী যদি স্বামীর দিকে, এই স্বামী স্ত্রীর বন্ধনকে একটু পিছনে ফেলে যদি রবের বান্দা হিসেবে চিন্তা করে 95% সংসার সম্মান এবং সুখীর হয়ে যাবে। আপনি যখন স্বামী হিসেবে যে ক্ষমাটা করা আসে না বউয়ের প্রতি, স্ত্রী হিসেবে স্বামীর যে কাজটা মেনে নেওয়াটা কঠিন হয়ে যায়, আপনি রবের বান্দা হিসেবে চিন্তা করে দেখেন আপনার জন্য সেটা তত ইজি হয়ে যাবে। ভাইকে মাফ করাটা আসে না মন থেকে ভাই হিসেবে চিন্তায়, যখন রবের বান্দা হিসেবে চিন্তা করবেন রবের দিকে তাকিয়ে মাফ করাটা তত সহজ হয়ে যায়। তোমাদের মতো হয়তো শরীর নাই, তোমাদের মতো হয়তো বডি নাই, তোমাদের মতো হয়তো এরকম দুর্গতি তাদের মধ্যে এরকম পাওয়ার নাই, সেটা তোমরা বাহ্যিকভাবে দেখছো। কিন্তু আমি আল্লাহ এই মানবের দেহের ভিতরে এমন একটা স্পেশাল ডিভাইস ফিট করে দিয়েছি, ইন্না ফিল কলবি আইনানে ওয়া উযনানে। ওই ডিভাইসের ভিতরে দুইটা চোখ, গুপ্ত চোখ, দুইটা গুপ্ত কানের ব্যবস্থা করে দিয়েছি। কোন মানব যদি রিয়াজত সাধনা করে, ঈমানকে মুকাম্মল রেখে আমলের পর আমল করে আমি রবকে খুশি করতে পারে, আমি রব দয়া করে তার কলবের দুইটা চোখকে খুলে দিলে সে ওই চোখ দিয়ে জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ চাইলে আসমান পর্যন্ত দেখার ক্ষমতা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই মানব জাতির ভিতরে আমি দুইটা ডিভাইস দান করেছি। সেক্ষেত্রে তোমাদেরকে ডিভাইস দান করেছি একটা। মানব জাতির ভিতরে পজিটিভও আছে নেগেটিভও আছে, কিন্তু তোমাদের ভিতরে আমি কোনো নেগেটিভ দিই নাই, সব পজিটিভ। সুতরাং তোমরা যে আমার জিকির করো, কারো সাথে যুদ্ধ করে তোমাকে জিকির করতে হয় না। তোমরা যে সিজদা দাও, কারো সাথে কারো প্ররোচনায় পড়ে সিজদা দিতে হয় না। কারো সাথে যুদ্ধ করে আমার প্রেমে মগ্ন হতে হয় না। তোমরা আগে থেকে আমার প্রেমে মগ্ন, তোমরা পবিত্র, তোমাদের মধ্যে গুনাহ নাই, নেকি আর নেকি, কারণ শয়তান তোমাদেরকে স্পর্শ করতে পারে না। কিন্তু এই মানব জাতি হচ্ছে সেই জাতি যারা শয়তানের সাথে যুদ্ধ করে মসজিদের আযান শুনে নামাজের দিকে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এরা সেই জাতি, শয়তান যাদেরকে সুদের প্রতিরূপ দেখায়, কিন্তু তারা আমার বয়ে সুদকে বাদ দেয়, ঘুষকে বাদ দেয়, অনৈতিক কথাকে বাদ দেয়, হারামকে বাদ দেয়, মনের চাওয়াকে কোরবানি করে আমি রবকে খুশি করার জন্য অগ্রসর হতেই থাকে। মানবের ভিতরে ডিভাইস কয়টা? কিন্তু মানব জাতি ওই নেগেটিভ ডিভাইসটাকে পিছনে ফেলে, মানব জাতির ভিতরে যারা নেগেটিভ সেই ডিভাইসকে পিছনে ফেলে পজিটিভ ডিভাইসকে সাথে নিয়ে রবের দরবারে এগিয়ে যেতে পারে, দুই জগতে কামিয়াব তারাই হতে পারে রবের রহমতে। বান্দাদের শুধু একটাই কাজ, আল্লাহকে খুশি করা। এছাড়া বান্দার আর কোনো কাজ নাই। ভাই একটু জোরে বলেন, বান্দাদের আর কোনো কাজ নাই। বান্দাদের শুধু একটাই কাজ, রবকে খুশি করা। সফলকে ব্যর্থকে এক কথায় বুঝবেন, সৃষ্টিকর্তাকে যে খুশি করে কবরে যাবে সে সফল, আর সৃষ্টিকর্তাকে যে খুশি করতে পারে না সে ব্যর্থ। এবার যেই হোক, সফলতার ব্যর্থতার ডেফিনিশন এইখানেই। স্রষ্টা খুশি, সব খুশি। স্রষ্টা নারাজ, সব নারাজ। পাওয়া বলতে এখানে কোনো কিছু নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? অনেকে মনে বিরক্ত হয়ে গেছে। সমস্যা নাই, আমি আর 10 মিনিট আছি আপনাদের সাথে। না এমনি অনেক রাত হয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে, অনেকের ঘুম আসতেছে, বুঝতেছি।
চেহারার মধ্যে একটু মলিনতা, মুখ লাগবে আল্লাহ, মুখ লাগবে না? তাহলে আপনি আমি যদি আল্লাহর বন্ধু হই, অটোমেটিক আমাদের জীবনটা এমন পর্যায়ে পৌঁছায় যাবে, পরবর্তী প্রজন্ম আমাদের জীবনের কথা শুনলে সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করবে। আমার কথায় কি কোনো কষ্ট পাচ্ছে? ফরম কয়টা? 4টা অটোমেটিক অফ, একটা খোলা আছে সবার জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি কারীমুন মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু হয় না। আর আল্লাহ নিজে বলছেন আমার রহমতটা মুহসিন বান্দাদের কাছেই আছে। তো মুহসিন কারা? যারা ন্যায় পরায়ণ। মুহসিন কারা? যারা সৎ। মুহসিন কারা? যাদের ভিতরে সততা আছে। মুহসিন কারা? যারা মানুষের জন্য মায়া করে। মুহসিন কারা? যারা নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়। মুহসিন কারা? যে অন্যের দোষকে গোপন রাখে। মুহসিন কারা? যারা অন্যকে ক্ষমা করে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য। মুহসিন কারা? যারা নিজে কান্না করলো মানুষের মুখে হাসি ফুটায়। আর আল্লাহ বলছেন আমার রহমত সেই সমস্ত বান্দাদের কাছেই আছে। তো রবের রহমত যার কাছেই থাকবে সেই তো ওলি হবে। আর ওলি কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা হুজুর কিবলা আলম তাশরীফ এনেছেন, স্বাগতম জানিয়ে একবার বলেন মারহাবা। রাত দীর্ঘ হচ্ছে, আলোচনার সময়কে আর দীর্ঘায়ু আমি করব না, যেটা আপনাদের জন্য কষ্টসাধ্য হয়। আমি আপনাদেরকে বলার মাধ্যমে মূলত নিজের নফসকে শোনানোর চেষ্টা করেছি। আমাদের হায়াত কি লম্বা নাকি কম? শেষ ভালো যা সব ভালো তার একটু জোরে বলতে হবে, লম্বা নাকি কম? অর্ধেকের অর্ধেক হায়াত শেষ, অর্ধেকের অর্ধেক হায়াত বাকি আছে একদম অল্প। অল্প বললেও কম হবে, একদম অল্প। এই অল্প জীবনটা যদি আমরা একটু ব্রেক লাগাতে না পারি, আফসোস করা ছাড়া আর কোনো উপায় তো অতীত যেটা গিয়েছে সেটা চেঞ্জেবল নয়। আমাদের সে ক্যাপাসিটি নেই যে আমরা চেঞ্জ করব। তাই রব্বে করিম অতীব দয়া মেহেরবানি করে আমাদের জন্য তওবার রাস্তা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আমি অনুরোধ করব প্রত্যেকদিন রাত্রে তওবা করাটা জীবনের সাথী বানিয়ে নেন। প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে ওযু করাটা অভ্যাসে পরিণত করেন। প্রত্যেকদিন রাত্রে নবী পাকের উপর দরুদ পড়া অভ্যাসে পরিণত করুন। এই আপনি যতটুক হায়াত পাবেন প্রত্যেকদিন রাত্রে করা তওবার ভিতরে যদি কোন রকম একটি তওবা রবের দরবারে কবুল হয়ে যায়, সারা জীবনের গুনাহ রব চাহে মাফ করে দেবেন।